পুরী ব্লগের পার্ট 1-এ আমরা দেখিয়েছি আমরা কোন ট্রেনে গেছি এবং কোন হোটেলে উঠেছি। হোটেলে আমরা লাগেজ রেখেই সর্বপ্রথম চলে এলাম সমুদ্রে। সমুদ্র হচ্ছে আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র 4 থেকে 5 মিনিট 4 থেকে 5 মিনিট আমরা হেঁটে পুরীর সমুদ্রে এলাম। পুরীর সমুদ্রের জল অনেক শান্ত, দীঘার থেকে অনেকটাই শান্ত মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে। তো সেখানে আমি এবং বাবা এবং মা 3 জনে মিলে পৌঁছে গেলাম, সমুদ্রে স্নান করলাম। সেখানে ফটোগ্রাফির অনেক লোক আসে ফটো তুলে দেওয়ার জন্য। তো আমরা সেখানে পুরীর সমুদ্রে স্নান করি এবং পুরীর সমুদ্রে স্নান করে মজা করি আমরা ফিরবো। কিন্তু পুরীর সমুদ্রের এখন একটা প্রবলেম যে পুরীর সমুদ্রে প্রচণ্ডই বেশি জনমানব, খালি কোনো জায়গা নেই, প্রচণ্ড ভিড়। কিন্তু ফ্যামিলির জন্য পুরী খুবই ভালো জায়গা। এবার চলে আসি হোটেলের ব্যাপারে। আমরা এখানে মজা করার পর যখন হোটেলে ফিরি তখন আমরা হোটেলে দেখতে পাই যে রঘুবীর নিবাসে প্রচণ্ড পরিমাণে বিয়ারের বোতল এবং যা বলেছিলেন ওনারা যে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ডই চ্যাটচ্যাটে রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সব কিছু মিলিয়ে আমার পুরীর রঘুবীর নিবাসের যে স্টার মার্কস, সেখানে আমি পুরীর রঘুবীর নিবাসকে 5-এ আমি 1 দেবো। কেননা আমার একদম পছন্দ হয়নি, না পরিষ্কার না পরিচ্ছন্ন, না সেইভাবে কোনো হেল্প করে এবং স্পেশালি ম্যানেজারের ব্যবহার আমার একদমই ভালো লাগেনি। সুতরাং আমরা সমুদ্রে স্নান করে জবরদস্তি মাকে সমুদ্রে একটু স্নান করাতে নিয়ে যাচ্ছিলাম, কেননা মা সমুদ্রে খুবই ভয় পায়। আমিও খুব একটা বেশি মানে দক্ষ নই, আমি নিজেও ভীতু, কিন্তু হ্যাঁ হাঁটু অবধি যেতে পারবো সেইটুকু জোর আছে। তো মাকে নিয়ে কোনোভাবে সাহস করে এগোনোর পর মায়ের আনন্দ হলো। তারপরে আমরা একটুখানি ফটোশ্যুট করলাম, একটু টাটা বাই বাই হ্যালো হাই করে তারপরে আমরা আবার এগিয়ে চললাম সমুদ্রের দিকে। তারপরে বাবার সাথেও কিছু ফটো তোলা হলো এবং আমাদের কিছু মজার স্মৃতি রইল এর মধ্যে। এরপরে আমরা পুরীর সমুদ্রে স্নান করার পর ওখানে আমরা 80 টাকা করে দুজনে, মানে 40-80 টাকায় 2টি ডাব খেলাম এবং 2টি ডাব খেয়ে আমরা চলে এলাম হচ্ছে হোটেলের রুমে। এর পরের ব্লগে আমি দেখাবো পুরীতে হোটেলে আসার পর আমরা কী করেছি। সমুদ্রে মায়ের সাথে কিছুটা টাইম স্পেন্ড করার পর চলে গেলাম বাবার সাথে অনেক সাহস করে একটুখানি ডুব দিতে, কারণ আমি খুবই ভীতু এবং বাবা খুবই ভালো সাঁতার পারে। তো আমরা সেখানে কিছুক্ষণ মজা করি, কিন্তু বাবা আমাকে টেনে নিয়ে চলে আসছিলো। আমার খুব ইচ্ছা করছিল একটু জলে থাকার, কিন্তু গরমকাল যেহেতু, আর বাবা রোদেও বেশিক্ষণ আমাকে রাখতে চাইছিল না। তো একটুখানি আমরা মজা করে দুজনে তারপর বাবাকে নিয়ে চলে আসি এবং মাকে নিয়ে চলে আসি। বালি প্রচণ্ডই গরম, কিন্তু খুব মজা হয়েছিল। পুরীর পার্ট 3 এর জন্য স্টে টিউনড। থ্যাংক ইউ সো মাচ।